শাহবাগের ছাত্র সমাবেশের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন স্বচক্ষে, আপনাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সেটি সারা বাংলাদেশের মানুষ দেখবে যে লক্ষ লক্ষ ছাত্রদের এখানে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল এবং যত না ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিল পদধারী, তার চেয়ে অনেক বেশি সাধারণ শিক্ষার্থীর সমাগম এখানে ঘটেছে। এবং আমাদের বার্তা খুবই স্পষ্ট যে 5ই আগস্টের আগে বাংলাদেশের যে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে গণতন্ত্রকামী শক্তিগুলি একত্রে যে লড়াই করেছে, সেই লড়াইকে একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের যে মূল চাওয়া ছিল আকাঙ্ক্ষার বাংলাদেশ, সাধারণ মানুষের যে ভোটাধিকার প্রয়োগ করা, সেটি এখন পর্যন্ত সফল হয়নি বাংলাদেশে। এবং সেটিকে বিঘ্ন সৃষ্টি করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এখনও একাধিক পক্ষ রয়েছে যে যারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচনের পথকে বিলম্বিত করতে চায়। তাদের মুখে চপেটাঘাত এখান থেকে হয়ে গিয়েছে যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করে এবং ছাত্রদলের সাথে রয়েছে। শহীদ মিনার আমাদের সমাবেশ ছিল, সেখান থেকে রাজনৈতিক উদারতার যে অনন্য নজির ছাত্রদল স্থাপন করেছে, সেটি বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে যে না, গণতান্ত্রিক ব্যবস্থায় যে এই ধরনের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হয়, তার দৃষ্টান্ত ছাত্র স্থাপন করেছে। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে যেখানে আমরা দীর্ঘ সময় নিপীড়িত ছিলাম, আমরা তো স্বভাবতই বাংলাদেশের কালচার যেটা বলে যে প্রতিশোধ পরায়ণ হওয়ার কথা ছিল, কিন্তু অত্যন্ত সুসংবাদের বিষয়, অত্যন্ত গর্ব করার মতো বিষয়, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ছাত্রদল এমন কোনো কার্যক্রম পরিচালনা করেনি যার কারণে শিক্ষা আপনার 1 ঘন্টার জন্য ব্যাহত হতে পারে। সুতরাং আমরা গর্ব করেই বলতে পারি যে সাম্যের জন্য, যে সুশাসনের জন্য, যে বৈষম্যহীন সমাজের জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমেছিল, সেটি বিএনপির দ্বারা প্রতিষ্ঠা করা সম্ভব। যারা বাংলাদেশের বিপক্ষে শক্তি হিসেবে নিজেদেরকে আবির্ভূত করতে চাইবে, তাদের বিপক্ষে আমাদের সংগ্রাম থাকবে, যেটি গত দীর্ঘ 1.5 দশকে অনেকে আমরা দেখেছি যে খুনি হাসিনার সাথে বায়াস ছিল, অনেকে সজোরে কথা বলেনি, কিন্তু বীর দর্পে রাস্তায় ছিল একমাত্র বিএনপি। কোনো দল কোনো সময় নেগোশিয়েট করেছেন, কোনো সময় আন্দোলনে তীব্রভাবে ছিল, কিন্তু ধারাবাহিকতা কারোই ছিল না, শুধুমাত্র বিএনপি ছাড়া। সুতরাং আমাদের সেই পরিচয়টি রয়েছে যে আমরা অন্যায়কে অন্যায় বলতে জানি, ন্যায়কে ন্যায় বলতে জানি। বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে যেটি আমাদের নেতা বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। সুতরাং নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। অর্থাৎ আমরা বাংলাদেশপন্থী, যারা খণ্ডিত শুধু 24কে ধারণ করবে, 71কে ধারণ করবে না, আবার 71কে ধারণ করবে, 24কে অস্বীকার করবে, উভয়কে আমরা বাংলাদেশের শত্রু বলে মনে করি। সুতরাং আমরা 24, 71, 69, 70 আপনার এদেশের গণঅভ্যুত্থান যতবার হয়েছে বাংলাদেশের পক্ষে, ততবারই আমরা ওই সকল শক্তিকে আমরা ধারণ করি এবং সেই সকল শক্তিকে ধারণ করে বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে আমরা চলব।